আচ্ছা, আইসিসির রুলস বুকে এমনটা কি কোথাও লেখা আছে যে যে দলের ক্যাপ্টেন থাকবে এবং যে ভাইস ক্যাপ্টেন থাকবে তাকে সালা প্রত্যেকটা ম্যাচ খেলতেই হবে, তাতে ভলেই সে পারফর্ম করতে পারুক আর না পারুক? এমনটা কি আছে কোথাও লেখা? না, নেই। কিন্তু এটা ইতিমধ্যে আমাদের বিসিসিআই এর আন্ডারে, যেহেতু বিসিসিআই এর আন্ডারে এখন মেন মাথা হয়ে দাঁড়িয়েছে গৌতম গম্ভীর, তাই এখন গৌতম গম্ভীরের নিয়ম চলছে, টোটালি সেই নিয়মে চলছে। আর গৌতম গম্ভীরের এখন নতুন নিয়ম এসেছে যে গম্ভীর কোটা। হ্যাঁ, গম্ভীর কোটা, গম্ভীরের কোটাতে প্লেয়াররা খেলছে। গম্ভীরের কোটাতে টিকে থাকতে গেলে না তোমাকে গম্ভীরের হ্যাঁতে হ্যাঁ মেলাতে হবে, আর গম্ভীরের মতের সাথে তোমাকে সহমত থাকতে হবে। ঠিক যেমনটা এই মুহূর্তে শুভমান গিল আর আমাদের সূর্যা কুমার যাদব করছে। তাতে সূর্যা কুমার যাদব যদি 2 রান 5 রান 10 রান করেও প্রত্যেকটা ম্যাচে আউট হয়ে যায়, কোনো সমস্যা নেই, আউট হয়ে যাও, গম্ভীরের পাশে চেয়ারে গিয়ে বসো, বিগ বাবুল চেবাতে চেবাতে, হ্যাঁ এরকম ভাবে বিগ বাবুল চেবাতে চেবাতে গম্ভীরের সব কথাতে ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, এইটা করতে থাকো। এইটা যদি করতে পারো তাহলে তুমি দলে টিকে থাকতে পারবে এবং অ্যাজ এ ক্যাপ্টেন টিকে থাকতে পারবে ভাই সাহেব, অ্যাজ এ ক্যাপ্টেন টিকে থাকতে পারবে তুমি। দেখো, এই কথাটা বলবার পেছনে অনেক কারণ আছে। দেখো, আর হাতে গোনা কিছুদিন পর, মানে আর 2-2.5 মাসই বাকি আছে মাত্র টি-20 ওয়ার্ল্ড কাপ আসতে। আর টি-20 ওয়ার্ল্ড কাপে যদি ঘন্টা মার্কা তুমি এই টিম নিয়ে খেলো, যেখানে আমাদের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন দুজনেই ফ্লপ, যারা টপ অর্ডার ব্যাটসম্যান, টপ অর্ডার 3 জন ব্যাটসম্যানের মধ্যে 2 জন ফ্লপ। প্রথমে নাবজে তোমার অভিষেক শর্মা এবং শুভমান গিল। অভিষেক শর্মা ভাই সাহেব নো ডাউট মানে একজন অসাধারণ ব্যাটসম্যান, কিন্তু তাকে সাথই দিতে পারছে না আমাদের শুভমান গিল। গত 15টা ম্যাচে, মানে বিগত 15টা টি-20 ম্যাচে শুভমান গিল রান করেছে ওই ধরো কোনো ম্যাচে 15, কোনো ম্যাচে 20, কোনো ম্যাচে 5, কোনো ম্যাচে 7, 8, 10, 12, 42, 9, 13। এই হচ্ছে শুভমান গিলের রান, এই হলো শুভমান গিলের রান। আর সেটাও যে ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছে না, সেরকম কিছু না। টি-20তে একটা কথা আছে যে তুমি ছোট ইনিংস খেলো, কিন্তু সেটা যেন ইম্প্যাক্টফুল ইনিংস হয়। আর ইম্প্যাক্টফুল ইনিংসের মানে হলো যদি তুমি 12টা বল খেলো তাহলে সেখানে কম করে 24 রান, 28 রান, 30 রান করো, এটাকে বলে ইম্প্যাক্টফুল ইনিংস। কিন্তু ইম্প্যাক্টের কথা তো ছেড়েই দাও ভাই সাহেব, পিচে টিকেই থাকতে পারছে না টি-20তে শুভমান গিল। এরপরে শুভমান গিল আউট হচ্ছে, ঝট করে চলে আসছে আমাদের সূর্যা কুমার যাদব, ক্যাপ্টেন। আর ক্যাপ্টেন গত 15টা-16টা টি-20 ম্যাচে একটাও হাফ সেঞ্চুরি করতে পারেনি ভাই সাহেব। হাফ সেঞ্চুরির কথা তো আমি ছেড়েই দিলাম, হাফ সেঞ্চুরি তো অনেক বড় বিষয় হয়ে গেল। গত 15টা-16টা ম্যাচে আই থিঙ্ক সূর্যা কুমার যাদব 180 রান করেছে। একবার ভেবে দেখো, সূর্যা কুমার যাদবের টি-20তে এই মুহূর্তে গত 15টা-16টা ম্যাচে সূর্যা কুমার যাদবের এভারেজ রান হলো 15, এভারেজ রান 15। এই হলো আমাদের সূর্যা কুমার যাদবের অবস্থা। স্ট্রাইক রেট 120, 122। এই হলো সূর্যা কুমার যাদব, যাকে 360 ডিগ্রি বলা হয়, সেই সূর্যা কুমার যাদবের স্ট্রাইক রেট 120, 122, যেটা ওয়ানডেতে থাকে। এই হলো আমাদের টপ অর্ডারের 2 জন ব্যাটসম্যানের অবস্থা। আর এখনো আরেকজন আছে, আমি তার কথাও বলবো, যাকে আমরা মনে করি যে সে আমাদের ইন্ডিয়ার টিমের লাকি চাম বলি না আমরা, যে শিবম দুবে যদি দলে থাকে তাহলে আমরা হারতেই পারি না। আর সেই হিসাবেই হয়তো শিবম দুবেকে রাখা হয়েছে, কারণ শিবম দুবে লাস্ট 10টা-12টা টি-20 মানে কিছু বলার নেই ভাই সাহেব। জানি যে অনেকেই বলবে যে শিবম দুবে নিচের দিকে অনেক ব্যাটিং করতে আসে, তার কাছে বেশি বল থাকে না, তার কাছে বেশি সুযোগ থাকে না, সবকিছু মেনে নিলাম ভাই সাহেব, সবকিছু মেনে নিলাম। কিন্তু নিচের দিকের ব্যাটসম্যানদের টি-20তে মেন কাজ হলো যে তারা নিচে ব্যাটিং এ নামবে এবং নেবে। 10টা বলে যদি খেলে, সেই 10টা বলে নিজের ফুল ইম্প্যাক্ট দেবে, নিজের ফুল পাওয়ার কাজে লাগাবে। কিন্তু ফুল পাওয়ারের কথা তো আমি বাদই দিলাম ভাই সাহেব। গত 10টা টি-20 ম্যাচে, মানে এমনকি এশিয়া কাপেতেও পাকিস্তান, বাংলাদেশ, ওমানের মতন টিমের কাছে মানে 5 রান, 7 রান, 10 রান হাইয়েস্ট করেছে, হাইয়েস্ট 10 রান করেছে পাকিস্তানের কাছে। এই হলো আমাদের শিবম দুবের অবস্থা। যারা ওমান, বাংলাদেশ, পাকিস্তানের মতন বোলারদের কাছে তারা সে পিছে দাঁড়াতে পারছে না। এই হলো আমাদের ইম্প্যাক্টফুল ইনিংস। এবার এই কথাগুলো বলবার পেছনে কারণ একটাই, যে আর গত 2-2.5 মাস বাকি আছে টি-20 ওয়ার্ল্ড কাপ আসতে। আর টি-20 ওয়ার্ল্ড কাপের আগে যদি ঠিকভাবে টিমটাকে সাজানো না হয়, তাহলে না কোনো লাকি চাম কাজে আসবে, না কোনো সূর্যা কুমার যাদব কাজে আসবে, না কোনো গম্ভীর কোঠা কাজে আসবে, নাই আমাদের ভাইস ক্যাপ্টেন শুভমান গিল কাজে আসবে। কেউ কোনো কাজে আসবে না। এবং তখন একটাই কমি, দলের মধ্যে একটাই কমি বা 2টো কমি তোমরা মানে প্রত্যেকজন আমরা মনে মনে ফিল করবো, আর সেটা হলো রোহিত শর্মা আর বিরাট কোহলি। তারা ছেড়ে দিয়েছে, অবশ্যই তারা ছেড়ে দিয়েছে, তাদের নামটা হয়তো টি-20তে টেনে আনাটাও ভুল আমার, কিন্তু কমসে কম ভাই সাহেব টিমটাকে এমন ভাবে সাজাও যাতে লড়াই করতে পারে,
যাতে কমসে কম লড়াই করতে পারে। এশিয়া কাপটাও জিতেছো, তিলক ভার্মা ফ্লপ হতে হতেও হঠাৎ করে ফাইনাল ম্যাচটা পাকিস্তানের বিরুদ্ধে তিলক ভার্মা ভালো খেলে দিয়েছে, চলো আমরা এশিয়া কাপ জিতে নিলাম। কালকে সাউথ আফ্রিকার বিরুদ্ধে সবাই অলরেডি মানে সুসু করে ফেলেছিল, কোনো রকমে এসে আমাদের হার্দিক পান্ডিয়া বাঁচিয়ে নিল ম্যাচটাকে। আর ওটা হার্দিক পান্ডিয়া বলেই হয়তো ওই জায়গা থেকে ম্যাচটাকে বের করেছে, অন্য কোনো প্লেয়ারের দম হতো না ভাই সাহেব ওই জায়গা থেকে ম্যাচটা 174-75 রান পর্যন্ত নিয়ে যাওয়াটা, এটা হার্দিক পান্ডিয়ার পক্ষেই সম্ভব। তো সুতরাং মেন মূল কথা হলো এটাই যে টিমটাকে এখনো সঠিকভাবে সাজানোই হয়নি, সেটা ওডিআই হোক, টেস্ট হোক আর টি-20 হোক, কোনোটাতেই নয়। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি হলো টি-20 টিমটাকে ঠিকঠাক ভাবে সাজানো। যে সঞ্জু স্যামসং ব্যাক টু ব্যাক 2-3 খানা সেঞ্চুরি মেরে বসে রয়েছে, তাকে তোমরা বসিয়েই রেখে দিচ্ছ। তাকে দিয়ে কি মানে জল বওয়াবে, চা বওয়াবে নাকি, মানে ওয়াটার বয়ের কাজ করবে সঞ্জু স্যামসং 2-3টে সেঞ্চুরি মেরে সে মাঠের বাইরে বসে আছে। শুভমান গিলকে তোমরা খেলাচ্ছ যে 15টা-16টা টি-20 ম্যাচে সে কিছুই করতে পারেনি, কিছুই না, তাকে তোমরা খেলাচ্ছ। জিতেশ শর্মা জোর জবরদস্তি চান্স পাচ্ছে, জিতেশ শর্মা চান্স পাচ্ছে। আর জিতেশ শর্মা শুধুমাত্র এই কারণে চান্স পাচ্ছে কারণ সঞ্জু স্যামসনকে বসিয়ে শুভমান গিলকে সুযোগ দেওয়া হচ্ছে, আর শুভমান গিলকে সুযোগ দেবে বলে জোর জবরদস্তি জিতেশ শর্মাকে খেলাচ্ছে। কোনো মানে সত্যি ভাবলে অবাক লাগে যে একটা প্লেয়ারকে খেলানোর জন্য তুমি একজন ভালো ব্যাটসম্যানকে বসিয়ে রেখেছো এবং তার জায়গায় তুমি জিতেশ শর্মার মতন প্লেয়ারকে নামাচ্ছ, মানে আর কিছু বলবার নেই। তবে যাই হোক, আশা করছি টি-20 ওয়ার্ল্ড কাপের আগে টিমটাকে ঠিকঠাক ভাবে সাজানো হবে। যদি না হয় তাহলে কিন্তু গৌতম গম্ভীর খুব বড় ভুল করছে, কারণ এশিয়া কাপ জেতা, টি-20 ওয়ার্ল্ড কাপ জেতা দুটোর মধ্যে আকাশ আর পাতালের পার্থক্য আছে, এশিয়া কাপ এবং টি-20 ওয়ার্ল্ড কাপের মধ্যে।